অর্ডার করলাম, এই জাস্ট এসে বাড়িতে দিয়ে গেল। Hey guys, good morning, welcome back to my channel. আমি মিলি, তোমরা দেখছো বঙ্গিন বাহারিনে। বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিও স্টার্ট করছি কিচেন থেকে সরাসরি। কে বাবারা চলে যাবে, বাবা আর ভাই বাড়ি চলে যাবে, তো ওই জন্য সকাল সকাল উঠেছি। বাবারা বেরোবে প্রায় 1:30 নাগাদ, তা এখন বাজে প্রায় 10:30। ফটাফট করে রান্নাবান্না করে নিয়ে এখন রেডি করছি। আর আজকে ভাবছি একটু করলা ভাজা করা হবে, আর এখানে পটল দিয়ে, আর এখানে দেখো পোস্ত আর সর্ষে ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করব আর পটল পোস্ত করব এটা। আর এখানে হচ্ছে ভাত, আর হবে মুগ ডাল, আর হবে পাঁপড় ভাজা। খারাপ করছে, বাবারা চলে যাবে, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, বাট ফ্রাইডে অমি আসছে, আবার আমাকে অত দূর থেকে রিটার্ন আসতে হবে রঘুকে নিয়ে, তো এই কারণে এখন আর যাচ্ছি না। একবারে অমি আসুক, একবারেই যাওয়া হবে বাড়িতে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে ভাবছি সন্ধ্যেবেলাতে একটু বেরোনো হবে শপিংয়ের জন্য, তো চলো বাকি ভিডিও তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এই ব্লগটা করছি কলকাতা থেকে, এখন আমি কলকাতাতে আছি। কি রান্না করছো বলো? আচ্ছা আজকে আমাদের একটু মেনু বলো মা, আজকে মেনু কি হয়েছে? ভাত, হ্যাঁ, করলা ভাজা, মাছের ঝাল, হ্যাঁ, চিকেন, হ্যাঁ হ্যাঁ আমরা চাটনি। আর এখানে আমি বানাচ্ছি মাছ। এটা কে? দুগ্গু ও ফোন দেখছে, লুডো খেলছে না। ওলে বাবা লে, শোনো শোনো, একটু পিসি করে দিয়ে আসো, একটু হাফ করে দি বাবাকে। বাবা মা আমাকে বলছে গরমে এত কাজ করছো কেন? তোমার ঠাম্মু আমাকে কাজ করাচ্ছে তো, দেখেছো তো তোমার ঠাম্মু আমাকে দিয়ে কাজ করাচ্ছে। কত বছর মা? লাস্ট দিওয়ালিতে এসেছিলাম নভেম্বরে, এখন 1 বছর হয়েছে। দুগু 1 বছর হয়েছে। হ্যাঁ, শুধু বাজে কথা। দেখো না, আমাকে বলছে চুপচাপ রান্নাঘরে থাকবে, বেরোবে না। কে বলো, মামুকে বলো আমার ব্রাশটা নাও মামু, বাথরুমে আমার কোলগেট আছে ব্লু কালার, দেখিয়ে দেবে। হ্যাঁ, মামুকে বলো আমার ড্রেসটা চেঞ্জ করে। এখানে হয়ে গেছে পটল পোস্ত, আর এখানে বাবার জন্য একটু করে নিয়েছি করলা ভাজা। হ্যাঁ বলো, ঘেমে স্নান গিয়ে ওই খাটে বসো, যাও, আমি তোমার জন্য এগ বয়েল নিয়ে আসছি। আর ডুবুর জন্য করে নিয়েছি একটু ডিম সেদ্ধ, ওকে ডিম সেদ্ধটা দিই। আর আজকে বাবু আমার জন্য, হ্যাঁ একদম ফ্রেশ লোটে মাছ বাবু পেয়েছে, যেটুকু পেয়েছে আজকে নিয়ে এসছে। এটাকে ধুয়ে ভালো পরিষ্কার করেছি, এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। আপনার প্রস্তুতি চলছে, এখানে আলু ভাজি, আর এখানে একটু ব্রেকফাস্টের জন্য করছি ব্রেড টোস্ট। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট। আজকে বানাবো চিকেন। বাবু গেছে বাজারে চিকেন আনতে, তো আর আজকে মেনুতে হবে মাছ। বাবা যেহেতু চিকেন খায় না, তাই বাবার জন্য করবো মাছ, আর করবো আলু করলা ভাজা। সমস্ত রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদেরকে দেখালাম আজকে মেনুতে কি আছে। তো ফাইনালি এখন চিকেনটা নিয়ে আসার পর আমি এখন চিকেনটা বানিয়ে নিচ্ছি। মশলাকে কষিয়ে নিয়েছি ভালো করে, আদা রসুন সমস্ত কিছু দিয়ে। এবার চিকেনটাকে দিয়ে খানিকক্ষণ ভেজে নেব, তারপর এখানে এক এক করে মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা তো আমি রান্নাই করছি। আর আমাদের আজকে মেনুতে ছিল, মা তো কিছুটা বললেই, আর তার সাথে অ্যাড হয়েছে পটল পোস্ত আর বাবার জন্য মাছের ঝোল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পেয়ারা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর সত্যি যদি পেয়ারাগুলো এত সুন্দর হয়, তো বাবু কখন জানি না বাজারে গিয়ে, যেহেতু আমি পেয়ারা খেতে ভালোবাসি, তাই বাবু আমার জন্য পেয়ারা নিয়ে এসেছিলো। আর আমি রান্না করতেই এখন এখানে কিন্তু পেয়ারা কেটে পেয়ারা খাচ্ছি। আর এখানে দেখো মাটন চিকেন কষা হয়েও গেছে, আলু দিয়ে এখন জল দিয়ে চিকেনটাকে রেডি করব। তো ফাইনালি তোমাদের সাথে গল্প আড্ডা দিতে কিন্তু আমার এখানে চিকেন রান্না করা ডান হয়ে গেছে। চলো দেখো, রান্নাবান্না কমপ্লিট করে ওপরে এলাম, তো এসে দেখি যে কিছু পার্সেল এসেছে। অনেকদিন আগেই এগুলো সব চলে এসেছিলো, বাট আমার ওপেন করা হয়নি। তোমাদেরকে বলেছি এক এক করে ওপেন করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি এখন পার্সেলে কি এসেছে। ওকে দেখ না, ওর এক্সাইটমেন্টটা দেখ। এই যে রুকু ইমাই মা tat এই দেখ
রোলার ডিস্ক আর কয়েকটা দারুণ এসছে এটা যেমন ঠিক দেখেছিলাম ফটোতে তেমনই এসেছে। তোমাদের সাথে একবার অরিজিনাল ফটোটা পাশে আমি স্ক্রিনে শেয়ার করে দেবো তোমাদের সাথে। এখন যখন ভিডিওটা শেয়ার করছি এই কুর্তিটা আমার অলরেডি মানে রিটার্ন করা হয়ে গেছে, কজ এটা আমার দেওয়ার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু একটু ডিফেক্ট থাকার কারণে আমাকে এটা চেঞ্জ করতে হয়েছে। আমার টোনার আছে, মুখের একটা ফেস ওয়াশ আছে, এই যে এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম, পারচেস করলাম এই মামা আর্থের বিটরুট জেন্টাল ফেস ওয়াশটা। এটা যদি ভালো লাগে এবার এটা বাহারিনে ক্যারি করবো। ওটাতে টোনার আছে, আমি যে টোনার ইউজ করি। তো এই ছিল, এখন জাস্ট এটা হচ্ছে স্টার্ট। এরপরে তোমাদের সাথে বললাম তো একটা আলাদাই মিশো আর মিন্ত্রার হল শেয়ার করবো, যেটাতে আমি সব কিছু অর্ডার করেছি, মোস্ট অফ দ্য জিনিস মিন্ত্রা থেকেই। তো এই দুটোর আজকের হচ্ছে আমার দারুণ দারুণ, জাস্ট ওয়াও। ব্যাস বাবারা এখন নেমে যাচ্ছে মানে বেরিয়ে গেছে, বাবাদের খাওয়া দাওয়া হয়েও গেছে। এই যে বাবা রেডিও হয়ে গেছে, এখন টাইম টু গো। আজকের দিনটা থাকলেই পারতে, ঠিক আছে তুমি আজকে থাকলেই পারতে, তাহলে আমি আসার আগের দিন আসবো। কি বলছি, আমি শুক্রবার আসবে, তুমি বৃহস্পতিবার এসো না পারলে। ঠিক আছে, কি বলছো বলো। কিসি করে এসে দিলে কি হবে, দাদানের সাথে তুমি কথা বলবে না? কিসি করে দাও মামুকে, একটা হাত করে দাও। ওই যে বাবা রে, বলো টাটা মামু, বলো সাবধানে যাবে। আর দাদানকে এই মা টাটা, হাম জায়েগা, অমিত আয়েগা হাম জায়েগা। বাবা নাটক, এসো আবার ওই ভাই টাটা। আমি বাবারা এখন যাই ডুগুকে গিয়ে স্নান করাই, প্রায় বেজে গেছে 1:30। পাপা অবস্থা দেখো, খেলেই যাচ্ছে, ঘেমে পুরো স্নান করে ফেলেছে। চলো 2টো বাজে, ভাতু খাওয়াবো। বাবারা তো বেরিয়ে গেল, এত মন খারাপ করছে, বাট কিছু বলার নেই। বাবাকে বললাম আমি আসার আগে, আমি তো নেক্সট ফ্রাইডেই আসছে, বললাম যদি পারো তুমি বৃহস্পতিবার দিন করে এসো। বাবা বলে দেখি চেষ্টা করবো। তো আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। দিদিভাই বলে আজকে সন্ধ্যাবেলা বেরোবে, বাচ্চাগুলোকে ডুগুকে জামা কাপড় কিনে দেবে, আমিও দাদা ছেলেগুলোকে জামা কাপড় দেবো পুজোর জন্য। তো এটাই তো মজা, পুজোর সময় এসে ইন্ডিয়াতে মানে কলকাতাতে এসে শপিং করা, এটাই এক্সাইটমেন্টটা একটা অন্যরকম থাকে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, ডুগুকেও খাওয়াবো, দেন একটু ঘুমাবো, তারপর বাকি তোমাদের সাথে সন্ধ্যাবেলা কী করছি না করছি সবটাই শেয়ার করবো। তো চলো এখন তাড়াতাড়ি করে ডুগুকে খাইয়ে দিই, দেন আমিও লাঞ্চ করবো। এই যে আগের বার এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখানে সবে কনস্ট্রাকশন চলছিল, এই কনস্ট্রাকশন এখন একদম রেডি হয়ে গেছে, নিচে দোকান কমপ্লিট। আর দেখো নেক্সট লেভেলের, মানে এখন কিন্তু পুরো ভর দুপুর 3টে বাজে, পুরো একদম মেঘলা হয়ে গেছে, উমোট একটা গরম। মানে এই জাস্ট খাওয়া দাওয়া করে আমি ওপরে এলাম, ডুগু তো খাওয়া দাওয়া হয়েই গেছিলো। জানি না আজকে প্রচুর বৃষ্টি হবে, আদৌ জানি না সন্ধ্যাবেলা বেরোনোর তো যে প্ল্যান আছে সেটা আদৌ বেরোতে পারবো কিনা সেটা দেখা যাক। এখন একটু রেস্ট নিই, খুব টায়ার্ড লাগছে। আর বাবাদেরকেও ফোন করি, এতক্ষণে বাবারা হয়তো ট্রেনে উঠেও পড়েছে। তো চলো এখন ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা। আর এখানে আমার পাপা অলরেডি স্লিপ করে ফেলেছে বাবাটা, এই যে চোখে তো ঘুম পেয়ে গেছে আমার পাপার, তাই তো। হয়ে গেছে রেডি, হাফ প্যান্টই পরালাম, যা গরম। আর আমি পরবো এটা অর্ডার করেছিলাম, খুবই ভালো, একদম পিওর কটনের পাতলা সুতির। তো এইটা জিন্স পরবো। এই যে ডুবু রেডি হয়ে গেছে, এখন শ্রদ্ধাদার কাছে যাবে। যা শ্রদ্ধাদা রেডি হ। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হচ্ছিলাম, তারপর কল এসে গেছিলো। আমি বিগ বাস্কেট অর্ডার করেছিলাম, এটা কিন্তু উইদিন 1 ডের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়। তো আমি যা যা জিনিস অর্ডার করেছি দাদা সেখানে কাউন্ট করে আমাকে জিনিসগুলো দিচ্ছে। তো ফাইনালি বিগ বস থেকে আমার সমস্ত কিছু অর্ডার চলেই এসছে। বেরিয়ে গেলে খুব অসুবিধে হয়ে যেত এই অর্ডারগুলোকে আমার নিতে। তো আমাদের যাওয়ার আগেই, বেরোনোর আগেই কিন্তু অর্ডারগুলো চলে এসেছে। এই সব জিনিসগুলো অর্ডার করলাম, এই জাস্ট এসে বাড়িতে দিয়ে গেল। আমরা এখন বেরোবো। আর ডুবুর অবস্থা দেখো, ফেভারিট চকলেটটা নিয়ে করছি গরম হচ্ছে নেক্সট লেভেলের, দেখো অবস্থা হাতে। রেডি, আমি পরলাম এই আউটফিটটা, গরমের জন্য একদম পাতলা, এটা অর্ডার করেছিলাম। এই সুতিরটাই পরলাম, কজ বাইরে বিভৎস গরম, দেখলেই নিচে বিগ বাস্কেটের অর্ডার নিতে গেছে আমার অবস্থা কীরকম হয়েছে। তো চলো এটাই পরলাম, এখন বেরোই, অনেকটা লেট হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করবো আমি কী অর্ডার করেছি, সেগুলো অলরেডি আমি ইউজও করে ফেলেছি। তোমাদের সাথে পরে আমি কোনো একটা ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করবো। চলো এখন বেরোনো যাক।
দেখি দিদি ভাইরা কত দূর রেডি হলো। আমি তো রেডি হয়ে গেছি, ডুগ্গু রেডি হয়ে গেছে, দেখলাম দিদি ভাইও রেডি, শুধু রনি মানে দাদার বড় ছেলে ও রেডি হবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো চলো এখন বেরোনো যাক। পাপা কোথায় যাচ্ছ তুমি? ওরে বাবা, তুমি আমাকেও কিনে দেবে? তুমি জেম্মিকেও কিনে দেবে? ওরে বাবা রে। মতন ঋষি আর রনির হয়ে গেছে এবার, না ঋষি আর রনি বল, গুড়ার ঋষির হয়ে গেছে এবার রনির জন্য। তুই ওটা নিয়ে কি করে নিজের ড্রেসটা চুজ করবি? দিদি এটা ধরো, তুই দে ওটা। ঠিক আছে চলো না। আমাদের তো হয়ে গেল, রনির পছন্দ হলো না, রনি এখানে শুধু দুটো টি শার্ট নিল আর অন্য জায়গা থেকে বললো জিন্স নেবে। চলো এখন বাড়ি এর বিল করে বেরোবো। তো ফাইনালি আমাদের শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর আমাদের সবার পেয়ে গেছিলো ভীষণ খিদে, তাই আমরা চলে গেছিলাম কাছেই একটা রেস্টুরেন্ট যেখানে বিরিয়ানিটা ভীষণ ভালো করে। আলু দিয়ে কলকাতার বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। তো সেখানে গিয়ে ফটাফট অর্ডার করে ফেললাম তন্দুরি আর করেছিলাম ডুগুদের জন্য রুটি অ্যান্ড চিলি চিকেন আর আমাদের জন্য কিন্তু বিরিয়ানি। চলো এখন ডিনারটাকে এনজয় করি, তোমরাও দেখো ভিডিওটা। চলে এসেছি, আমি তো এখন এসে ড্রেস চেঞ্জ করে নিচে মা বাবুর সাথে আড্ডা দিচ্ছিলাম, এই জাস্ট ওপরে এলাম। ডুগুকে এসে এই যে ড্রেস চেঞ্জ করেছি, ডুগুর জন্য নিয়েছিলাম এই যে এই নাইট ড্রেসটা, ভীষণ ভালো এসছে। ডুগ্গু তো দুদিন থেকে নাইট ড্রেস ছাড়া কিছুই পরে ঘুমোবে না। ডুগ্গু পুরো রেডি ফর স্লিপ। আর আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি, বিরিয়ানি খেলাম, একটু তন্দুরি অর্ডার করেছিলাম, রুটি ডুগ্গু আর দাদার ছোটো ছেলের জন্য করেছিলাম, ঋষির জন্য রুটি, আমাদের জন্য বিরিয়ানি আর একটু তন্দুরি খেয়েছিলাম, গ্রিল তন্দুরি। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি আর প্রায় আস্তে আস্তে 11:30 বেজে গেছে। ভাবছিলাম টোটো পাবো না, বাট থ্যাংক গড পেয়ে গেছি। আর টুকটাক বাচ্চাদের দুজনের জন্য শপিং ডান, ডুগ্গুর জন্য ডুগ্গুর শপিং ডান, তো অল হয়ে গেছে। আচ্ছা জেম্মিকে ডুগ্গু কিনে দেবে তো ড্রেস? তুমি কিনে দেবে তো? না আমি জেম্মি বলেছো দুগ্গু আমার জন্য তুমি ড্রেস। ব্যাস ঠিক আছে, বলো। নাই বাবাই টেকে টু মঙ্গন বাড়ি চ্যানেল ওরা বাবাই টেকে সাবস্ক্রাইব টু মাই মামা ভিডিও। ইয়েস, মঙ্গন বাড়ি। গুড বয়, থ্যাংক ইউ। মর্নিং এ আমরা তোমাদের সাথে মর্নিং এ আবার কথা বলতে পারবো। বাই বাই। ট্যাক্সি দিয়ে দাও। বাই সবাই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পুরো দিনটা বাবারা ভালো করে পৌঁছে গেছে বাড়ি, বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা হলো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই, গুড নাইট।